আলহামদুলিল্লাহ, আমাদের আলোচনা চলতেছিল তালেবে সাদেক নিয়ে। আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আলোচনা হয়েছে এবং বাকিটা এটা আমাদের চ্যানেলে আপডেট হয়ে যাবে। মার্কাজুল হক খুদ্দামউদ্দিন নামে চ্যানেল আছে, এই চ্যানেল থেকে একটু শুনে নিন। এখন যে আলোচনা আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মার্কাদহ একটা সেট করতেন, খেলাফ রাহ সুন্নত के जो बना करता है देवाने वो आसल में है फरजाने देखा करता है देवाने। আর শায়েখ বলতেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ যে জীবন চালায় সে নিজেরে যদি দেওয়ানাও মনে করে যে আমি দেওয়ানা, বহুত বড় আল্লাহর প্রিয় বান্দা, কিন্তু প্রকৃতপক্ষে সে আল্লাহর প্রিয় বান্দা না। সুন্নতের খেলাফ যে বান্দা চলে তার চিন্তা করাটা এটা ভুল চিন্তা। আসল মে হে ফরজানে, ফরজানে কাকে বলা হয় জানো? দেখবা লাইটের সামনে হাজারো পোক ঘুরে, মনে করে এই আলোর মধ্যে গেলে আমার জীবন, ওখানেই আমার জীবন, কিন্তু আলোর কাছাকাছি গেলে ওই পোকাগুলো মারা যায়। ঠিক তেমনিভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের খেলাফ যারা চলছে এরা হয়তো মনে করতেছে যে আমরা আল্লাহওয়ালা হয়ে যাচ্ছি, কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে, আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছে। এটার একটা ঘটনা শুনেন, বাদশাহ হারুনা রশিদ আর বাহলুল দানা নামে একটা ঘটনা। বাহলুল দানা নামে এক বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, পাগল বেশে থাকতেন সবসময়। দেখলে তাকে পাগল মনে হইতো যে পাগল, আসলে কিন্তু আল্লাহর দেওয়ানা ছিল, আল্লাহর ওলি ছিল। তো আগের কালে বাদশাহদের, মুসলমান বাদশাহরা ছিলেন, তাদের কাছে কিছু আল্লাহ পাকের হেকমতি এমন যে কিছু আল্লাহওয়ালারা এরকম পাগল বেশে থাকতো তাদের হেদায়েতের জন্য। এটা একটা হেকমত ছিল আল্লাহর। তো বাহলুল দানাও এরকম পাগল বেশে থাকতো, বিভিন্ন কথা বলতো আর বাদশাহ হাসতো, হাজারো মানুষের অনেক জ্ঞান পাইতো। বাহলুল দানা তার নাম রাখা হয়েছে, দানা মানে জ্ঞানী, জ্ঞানী পাগল। পাগলামি করতো বটে, কিন্তু এই পাগলামি করার মধ্য দিয়ে অনেক জ্ঞান গর্ভ কথা সে বলতো। তো এই বাহলুল দানা একবার হারুনা রশিদের সাথে দেখা হলো। তো হারুনা রশিদ তাকে বলল যে তুমি এক কাম করবা, যে তুমি তো পাগল, তা তোমার চেয়ে বড় যদি কোনো পাগল থাকে আমার যে লাঠিটা দিলাম তাকে তখন দিয়ে দিও। তো বাহলুল দানা হাসি ছলে বললো আচ্ছা ঠিক আছে। তো একবার বাদশাহ অসুস্থ হয়ে গেল, হারুনা রশিদ অসুস্থ হলে তখন সবাই দেখতে আসলো। তো বাহলুল দানা উনিও আসলেন দেখতে। তো সবার দেখা আর আল্লাহর ওলিদের দেখা একরকম না। উনি এসে বাদশাহকে বলল, আচ্ছা বাদশাহ জনাব, আপনার কি হয়েছে? তা আমি অসুস্থ। এই অসুস্থ হলে কি হয়? মানে এমনভাবে ভাব নিচ্ছে যেগুলো কিছু বোঝে না, পাগল তো। এই অসুস্থ হলে মানুষ মারা যায়, মারা গেলে কি হয়? মারা গেলে কবরে চলে যায়, আখিরাতে চলে যায়। কি বলেন বাদশাহ, মারা গেলে আখিরাতে চলে যায়, কবরে চলে যায়? হ্যাঁ, মারা গেলে তো কবরে চলে যায়। কবরে কি একলাই যায় না? আপনি একাই যাবেন না? আপনার সৈন্য সামন্ত যাবে না? আপনার রাজপ্রাসাদ যাবে না? আপনার এই বিবি বাচ্চা, এই যে আপনার স্ত্রী, সুন্দরী স্ত্রী যাবে না আপনার সাথে? আপনার মা বাবা কি যাবে না? আপনার এই বড় খাট পালং লেপ তোষক, এই যে বিশাল পাংখা দিয়ে আপনাকে বাতাস করে, এগুলো যাবে না? আরে বাহলুল তুমি কি পাগল নাকি? এগুলো কি যায় নাকি? কি বলেন? দুনিয়ায় থাকার জন্য এত কিছু লাগে। আপনি কোথাও যদি সফরে যান, জঙ্গলের মধ্যে শিকারে যান, তখন আপনার সাথে আগে পিছিয়ে সৈন্য থাকে, তারপরে বিশাল পালকি থাকে, আপনি পালকির মধ্যে থাকেন, বিশাল রথ থাকে, উট আপনাকে বহন করে নিয়ে যায়, রথে আপনি চড়ে যান। তো আপনি আখিরাতের, আপনি এত বড় বাদশাহ, আপনার এত সৈন্য সামন্ত, এত এত শান শৌকত, আপনার এত কিছু, আপনার এত টাকা পয়সা, এত অর্থ, এত গহনা, এত খাজানা, সব ছেড়ে আপনি একলা যাবেন? এটা তো কথা হলো? না, ওখানে একলাই যেত। তাহলে তো আপনি আমার চেয়েও বড় পাগল। তো লাঠিটা আপনার এই দিই। আমি ভাবতাম আমি মনে হয় বড় পাগল, একলা যাবো। এখন তো দেখি আপনিও বড় পাগল, কথা তো মিলতেছে না। দুনিয়ার মধ্যে সব কিছু যেখানে যান সেখানে আপনার বড় বড় সৈন্য সামন্ত থাকে, আর আপনি কবরে একলা যাবেন, তাহলে তো আপনার চেয়ে বড় পাগল তো দুনিয়া আর কেউ নেই।
এখন দেখতেছি আমি আর আপনি সমান, বলকে আপনি আমার চেয়ে বড় পাগল, কারণ আমার তো কিছুই নাই, আমার নাই কিছু, তা নিব কি? আমার কিছু থাকলে না নিতাম, আমার তো নাই, আমি তো পাগল মানুষ, ঘুরি যেখানে সেখানে আমি যাই, আমার কাছে কিছুই নাই। আর আপনি তো বাদশা, আপনার তো সব কিছু আছে, আপনি কিছুই নিতে পারবেন না, তো যে কিছুই নিতে পারবে না সে এবারে এই স্বপ্নগুলো সাজায় কিভাবে? এত বড় সংসার সে করে কিভাবে? এত বড় সৈন্য সামন্ত সে রাখে কিভাবে? যার কিছুই নিতে পারবে না, তাহলে তো আমি তো বাহলুল দানা, আমি তো পাগল, আমি একলা, আমার কিছুই নাই, একলা যাব, সেটা স্বাভাবিক। আপনি আপনি যদি আমার এইটার কারণে আমাকে পাগল বলেন, আর আপনার এত কিছু, আপনি এত কিছুর মধ্যে আছেন, এইটা থুয়ে আপনি একলা যাবেন, তার মানে তো আপনি আমার চেয়ে বড় পাগল। কি আপনি যখন জানেন যে আপনি একা যাবেন, তাহলে এগুলো কেন? যে এইগুলো নিয়ে যেতে পারবেন না, তাহলে এইগুলোর পিছনে আপনি কেন লাগছেন? যেগুলো আপনি নিয়ে যেতে পারবেন না, সেই জিনিসের পিছনে আপনি আপনার জীবনকে নষ্ট করে দিচ্ছেন, তাহলে আপনি আমার চেয়েও বড় পাগল। সুতরাং আপনি আমাকে যে লাঠিটা দিয়েছিলেন, যে তোমার চেয়ে বড় পাগল পাইলে এই লাঠিটা তাকে দিও, আজকে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম আমার চেয়ে বড় পাগল বাদশা জনাব আপনি নিজে। সুতরাং লাঠিটা আপনার কাছেই থাক, লাঠি আপনার জন্য মোবারক হোক। বন্ধুরা আমার, এখান থেকে বোঝার অনেক সবক আছে, অনেক কিছু বোঝার আছে। কথাটা আমি সংক্ষেপে বলে গেলাম, তখন বাদশাহ জনাবের চোখ খুলে গেল, অন্ধ চোখ খুলে গেল। বাদশাহ জনাব শুকরিয়া আদায় করতে করতে বাহলুল দানা কলে, তুই তো আসলে পাগল না, তুই তো আসলে দেওয়ানাই রে, তুই তো আসলে আল্লাহর ওলি রে, আমরা তো বুঝতে পারি নাই, তুই আমি বাদশার অন্ধ চোখকে খুলে দিলি। জাযাকাল্লাহু খায়রান, চশমে বাজ কর দি, লুৎফে করম উনকি চিরাগ উজালা কর দি। আজকে আমি তোমার জন্য আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতেছি, তোমাকে জাযাকাল্লাহ বলতেছি। এই অসুস্থ যদি আমি না হইতাম, তুমি বাহলুল পাগল রূপে যদি তুমি আমার কাছে না আসতা, আর এই প্রশ্নগুলো যদি আমাকে না করতা, তাহলে সারা জীবন আমি হয়তো এই বাদশাহিত্বের অহংকারের মধ্যে, এই বাদশাহী জগতের লোভে আর শান শৌকতের মধ্যে আমি হয়তো অন্ধ হয়েই থাকতাম, আমি হয়তো অন্ধ হয়েই থাকতাম। তুমি আজকে আমার চোখ খুলে দিলে, আল্লাহ পাকের করম তোমার মাধ্যমে আসলো, আল্লাহ পাকের রহমত তোমার মাধ্যমে আসলো, তুমি আমার চোখ খুলে দিলা, আমার অন্তরের অন্ধকার ঘরকে আল্লাহ পাকের নূর দিয়ে উজালা করে দিলা। জাযাকাল্লাহু খায়রান, চশমে বাস কর দি, লুৎফে করম উনকি চিরাগে উজালা কর দি। তোমার কারণেই আজকে আমার অন্ধকার ঘর উজালা হয়ে গেল। আজ থেকে আমি তওবা করলাম, বাকি জিন্দগি যদি আমি সুস্থ থাকি আর এই বাদশাহিত্বের শান শৌকতের মধ্যে থাকবো না, এইগুলো যেগুলো আমি নিয়ে যেতে পারবো না, এইগুলোর পিছনে আমি মেহনত করব না, আমি মেহনত তার পিছনে করব যেগুলো আমি নিয়ে যেতে পারবো। বন্ধুরা আমার, একটি সবরের ঘটনা শুনি। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, একবার উনি ঘরের মধ্যে বসে আছেন, একটি তলবে এলিম, একজন তলবে এলিম যে মাদ্রাসায় পড়ে, এরকম একজন তলবে এলিম এসে হজরতকে বলল, হজরত আমি আপনার কিছু খেদমত করতে চাই। বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালারা যখন কেউ খেদমত করতে চায়, না করে না, কারণ তার অন্তর রক্ষা করা আল্লাহওয়ালাদের কাম। সে চিন্তা করলো, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, এই তলবে আলিম যেহেতু আমার খেদমত করতে চেয়েছে, আমার খেদমত করার কারণে যদি তার উপকার হয়, তাহলে সে আমার খেদমত করে যাক। কিন্তু এই খাদেম কোনো সময় হয়তো বা কোনো আল্লাহ ওলিদের খেদমত করে নেই, এমন খেদমতই শুরু করছে, একবার পাখা দিয়ে বাতাস দেয় তো মুখে বাড়ি লাগে। হজরতের একবার পাখা দিয়ে বাড়ি দেয় তো হাতে বাড়ি লাগে, একবার পাখা দিয়ে বাড়াতে পায়ে বাড়ি লাগে। হজরত কোনো কথা বলে না, চুপচাপ করে বাড়ি খাইতেছে, বাতাস খাওয়ার পরিবর্তে বাড়ি খাইতেছে। তারপরে হজরতে কথা বলে না, হজরতের নজর হচ্ছে আল্লাহর দিকে। তলবে আলিম এ বুঝে না, না বুঝে বাড়ি পাখা দিয়ে বাতাস দেওয়ার পরিবর্তে বাড়ো আর সার খার করে ফেলতেছে, কিন্তু হজরতে বাড়ি খায়, কিছু কথা বলে না। তলবে আলিমের খেদমতের করতে করতে যখন ঘন্টার সময় হইল, মাদ্রাসায় পড়ার জন্য সবকের সময়কে ঘন্টা বলা হয়, ঘন্টার সময় যখন হইল, তখন এই তালবে ইলম হজরতকে বলল, হজরত আমাকে অনুমতি দেন, ঘন্টার সময় হয়েছে। হজরত মনে মনে তওবা আর ইস্তেগফার করে, আল্লাহ বাঁচাইছে, আল্লাহ
বাঁচাইছে, বাড়ি খাইছি মোটামুটি ঘন্টা খানিক যাবত। আরও আগে এই ঘন্টাটা শুরু হয়ে গেলে বাড়ির থেকে বাঁচতাম। যাই হোক, তালবে ইলম যখন চলে গেল, তখন আশরাফ আলী থানভী তার অন্তরের দিকে তাকায় দেখে আল্লাহ পাক তার অন্তরকে, হজরতের অন্তরকে নূর দ্বারা ভরপুর করে দিয়েছেন। কারণ কি, কয় যে তালবে ইলম বোঝে না, না বোঝার সুরতে অনেক সময় অনেক গলতি বা ভুল ত্রুটি করে ফেলে। এই ভুল ত্রুটিকে সে ক্ষমা করে দিয়েছে, মন থেকে ক্ষমা করে দিয়ে বাড়ি খাওয়ার পরেও কিছু বলে নাই। আল্লাহ পাকের খুব পছন্দ হয়েছে। কি হয়েছে? এই জন্যে আল্লাহ পাক সাথে সাথে পুরস্কার দিছে। বন্ধুরা আমার, দিনের কাজ করতে গেলে অনেকে বুঝবে না, তোমাকে বাড়োয়া সারখার করে ফেলবে। কাউকে দাওয়াত দিতে গেলে তোমাকে ভুল বুঝবে, কাউকে দিনের পথে আনতে গেলে তোমার সম্পর্কে উল্টাপাল্টা কথা বলবে, আল্লাহওয়ালাদের সম্পর্কে, খানকার সম্পর্কে, মার্কাজের সম্পর্কে। অনেক সময় তোমার ভালো লাগবে না, খারাপ লাগবে, সবর করে যাইও। সবর করলে আল্লাহ পাক তোমাকে নগদ পুরস্কার দিয়ে দিবে। দিনের খেদমতে করতে গিয়ে যদি তোমার মনের বিরুদ্ধে কোনো কাজ হয়ে যায়, সবর করে নিও। তাহলে কি হবে? আল্লাহ পাক তোমার উপরে খুশি হবে। কেন খুশি হবে? এটার পিছনে রহস্য আছে। রহস্যটা হলো, আমাদের ইবাদতও কিন্তু এমন, যেই নামাজ আমরা পড়ি মনে হয় যে আল্লাহরে একেবারে সারখার করে ফেলতেছি। নামাজ পড়ে রুকু হয় তো সিজদা হয় না, সিজদা হয় তো রুকু হয় না, মাথার টুপি ঠিক নাই, জামার ঠিক নাই, যেভাবে সুন্নতের নামাজ পড়ার দরকার সেভাবে আমরা পড়তে পারি না, যেইভাবে আল্লাহকে ডাকার দরকার ডাকতে পারি না। আল্লাহ পাক এই ভাঙাচোরা নামাজ, এই অর্ধেক মার্কা নামাজ, অর্ধেক মার্কা জিকির আমাদের জন্য কবুল করে, আর আমাদেরকে নিয়ামত দান করে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ নজর ওইদিকে ছিল। কি ছিল? আমাদের নামাজ, আমরা যে নামাজ পড়ি এটা এমন যেমন এই তলবে ইলম পাখা দিয়ে বাড়ে, আমার মুখ হাত পা ভেঙে বলতেছে। আমরা যে জিকির করি এটা এমন যে তলবে ইলম পাখা দিয়ে বাড়ে, একবার হাতে মারে, একবার পায়ে মারে। আমাদের নামাজ দেখলে আল্লাহর কাছে এমনই লাগে, কষ্ট লাগে। কি খুশি হইব আমাদের নামাজ দেখা, যে সেজদা দিছে আর মাথা উঠায় না সাহাবীদের মতো। আমরা সেজদা দেওয়ার আগেই মাথা উঠা ফেলাই। জিকির করলে কি জিকির করতেছি নিজেই বুঝি না, তো আরেকজনকে কি বুঝাবো? বন্ধুরা আমার, নিজের অন্তরই বুঝে না যে জিকির করতেছি, দাওয়াতি মেহনত করতেছি, আমার অন্তরই সাক্ষী দেয় না যে আমি দিনের খেদমত করতেছি, তো আরেকজনে কি বুঝবে? তো এই সকল টুটাফোটা আমল আল্লাহ আমাদের দেখে কবুল করে, মাফ করে দেয়। সুতরাং আমাদেরকেও দিনের খেদমত করতে গেলে অনেকের অনেক কথা আপনাকে হজম করতে হবে। কেউ কিছু বললে খানকায় একসাথে থাকতে হবে, মার্কাজে একসাথে থাকতে হবে। একসাথে থাকার বিনিময়ে একজন আরেকজনকে ছাড় দেওয়া, একজন আরেকজনের সাথে তর্ক বিতর্ক না করে ভালোবাসায়, আপোষে, মহব্বতে থাকা। কি দেখে? আমরা যদি আরেকজনকে ছাড় দেই তো আল্লাহ পাকও আমাদেরকে ছাড় দিবে। আমাদের এই ভাঙাচোরা নামাজ, জিকির, আজকার এগুলো আল্লাহ পাক কবুল করবে। বন্ধুরা আমার, এটা দেখে নিজেকে যদি সবর করে নেওয়া যায়, এমনিভাবে ঘরের বিবির ক্ষেত্রে, মা বাবার ক্ষেত্রে, তাদেরকে যখন দাওয়াত দিবা, অনেক সময় তারাও আপনার ব্যাপারে ভুল বুঝবে, সেক্ষেত্রেও সবর করে যাওয়া। অনেক সময় বিবি ভুল বুঝবে, সবর করে যাওয়া। সন্তান ভুল বুঝবে, সবর করে যাওয়া। এলাকাবাসী ভুল বুঝবে, সবর করে যাওয়া। কার জন্য? আল্লাহর জন্য। কেন? আমরাও তো আল্লাহকে কি দিচ্ছি? আমরা যারা দাওয়াতের মেহনত করতেছি, খানকার মেহনত করতেছি, প্রকৃতপক্ষে আল্লাহকে তো আল্লাহ যেভাবে চায় সেভাবে তো আমরা দিতে পারতেছি না। সুতরাং আমরা যদি আল্লাহর কাছে ক্ষমা পেতে চাই তো আগে মাখলুককে ক্ষমা করা শিখতে হবে। এই জন্য থানভী রহমতুল্লাহ এই ঘটনাটা আপনাদের সামনে উপস্থিত করলাম। এখন আপনাদের সামনে বলবো হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ একটা শের, সাংঘাতিক। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ সারা জীবনের শেরের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ শেরটা এখন আমি আপনাদের কাছে পড়ব ইনশাআল্লাহ। পীরে মান, মুরাদে মান, দরদে মান, দাওয়ায়ে মান, ফাস গুপ্তম ই সুখন, শামসমান, খোদায়ে মান। পীর মান, মুরাদে মান, দর্দে মান, দাওয়ায়ে মান, ফাস গুপ্তম ই সুখন, শামসমান, খোদায়ে মান। যে আমার পীর, আমার শায়েখ, আমার মুর্শিদ, উনি আমার মুরাদ, আমার উদ্দেশ্য, আমার দর্দ, আমার ব্যথা, আমার ভালোবাসা, আমার গুণ, আমার ঔষধ। আমি আজকে আপনাদের সামনে আমার অন্তরের কথা ফাঁস করে দিচ্ছি, রহস্য ফাঁস করে দিচ্ছি। শামসুত তেবরেজি ছিল আমার আল্লাহর দান। যদি শামসুত তেবরেজি আমার কাছে না আসতো তাহলে আমি হয়তোবা
আমি হয়তো বা আমি সেই আগের আমি থাকতাম, আমি আল্লাহ পাকের মহব্বতে এরকম এসকে আগুনে জ্বলতাম, পুড়তে পারতাম না, আল্লাহকে এইভাবে পাইতে পারতাম না, আল্লাহর এরকম প্রিয় হইতে পারতাম না। আল্লাহ পাক আমার উপরে দান করছে, আমার শায়েখ শামসুত তেবরেজিকে আমাকে দান করে দিয়েছে। এই জন্যে যার মাধ্যমে আমি আল্লাহকে পাইলাম তিনি হলেন আমার মুরাদ, যার মাধ্যমে আমি আল্লাহকে পাইলাম তিনি হচ্ছেন আমার আসল ভালোবাসা, যার মাধ্যমে আমি আল্লাহকে পাইলাম তিনি হচ্ছে আমার ঔষধ, যার মাধ্যমে আমি আল্লাহকে পাইলাম তিনি হলেন আমার সব কিছু। কারণ কি, তিনি না আসলে তিনি যাকে চিনাইছেন সে হচ্ছে আসমান জমিনের রব, তাকে আমি চিনতে পারতাম না। সুতরাং তাকে চিনেছি যার মাধ্যমে তিনি আমার সব কিছু, আল্লাহ পাকের দান। আস্তু হক রসিদম আই হককে হক গুজারে মান, শুকুর তোরা শতদম শামসমান খোদায় মান। আস্তু হক রসিদম, যদি আমার শায়েখ পীর ও মুর্শিদ এই দিল তো শামসমান খোদায় মান, অর্থাৎ যে তোমার মাধ্যমেই, আল্লামা জালালউদ্দিন রুমি বলতেছে আমার শায়েখ পীর ও মুর্শিদ শামসুত তেবরেজ, আমি তোমার শুকরিয়া কোটি কোটি শুকরিয়া আদায় করতেছি। এই জন্যই যে আসল হক বিষয়, আসল হক কি? আল্লাহর এশক, আল্লাহ রসুলের এশক, আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত, এটাই হচ্ছে আসল হক। কারণ ইবাদতের রুহ, নামাজের রুহ, জিকিরের রুহ, দান সৎকার রুহ, সমস্ত ইবাদতের রুহ হচ্ছে আল্লাহর মহব্বত, আল্লাহ রসুলের মহব্বত। যেটা তুমি যদি না পৌঁছাইতা তো আমরা ইবাদতকে ইবাদত মনে করতাম, ইবাদতের রুহ পাইতাম না। একটা মানুষের লাশ পাইলে কি লাভ? তার রুহই যদি চলে যায় তাহলে ওটা কি হয়? লাশ হয়। নামাজের রুহ যদি না থাকে তো নামাজটাও তো লাশ, জিকিরের রুহ যদি না থাকে জিকিরটাও তো এক প্রকার লাশ। আল্লাহর ইবাদতের রুহ যদি না থাকে, ইবাদত তো লাশের মতন, রুহ নাই। মোহাব্বত যার ইবাদতে নাই, মোহাব্বত যার জিকিরে নাই, মোহাব্বত যার ফিকিরে নাই, মোহাব্বত যার দাওয়াতে নাই, তার দাওয়াত লাশ, তার জিকির লাশ, তার সমস্ত ইবাদত লাশ হয়ে যাবে, এটার কোনো মূল্য নাই। এই জন্যেই জালালউদ্দিন রুমি তার শায়েখের প্রশংসা করে বলতেছে আস্তু হক ও রশিদম আই হককে হক গুজারে মান, শুকুর তোরা শতদম শামসমান খোদায় মান, যে তোমার মাধ্যমে হক আমি পাইলাম, যে হক যদি আমি না পাইতাম তো এই জিনিসের কোনো মূল্য আমার কাছে থাকতো না। সেই হকটা কি? সেই হকটার নামই হচ্ছে মোহাব্বত আর এশকে, আল্লাহর এশকে দিলকে আল্লাহর নূরে আলোকিত করে আল্লাহর মোহাব্বতে, আল্লাহ রসুলের মোহাব্বতে দেওয়ানা হয়ে যাওয়া। এই হককে হক গুজারে মান, ওই হকটা যখন পাইছি আমি সিদ্ধান্ত নিলাম যে বাকি সারা জীবন আমি আমার শায়েখ পীর ও মুর্শিদ আর শামসুত তেবরেজ রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে যে হক পেয়েছি সেই হকটা হলো মোহাব্বতের হক, আমি সারা জীবন আদায় করে যাব। তো তোমারা নজর কুনি শামসমান খুদায় মান, মৌদ সুদাম জেশ কে তু जन के शाही दो आलमी, तो तुम्हारा नजर कुनी शमसमान खुदाए मान। आहा, আমি যে এশকে মহব্বতে, আল্লাহ পাকের এশকে আর মহব্বতে, আল্লাহ রসুলের এশকে আর মহব্বতে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছি। আরে এই এশকের মধ্যেই আমার পুরো জাহান, আসমান জমিন সব বিদ্যমান রয়েছে। আরে এইটা যদি আমার শায়েখ পীর ও মুর্শিদ শামসুত তেবরেজ রহমাতুল্লাহ আলাইহি আমার উপরে নজর না করতেন, আমার উপরে নেক নজর না দিতেন, তাহলে আমি আজকে এশকের আগুনে জ্বলতে পারতাম না। যে এশকের মধ্যে আসমান জমিনের সমস্ত রহস্য লুকায় আছে, আজকে আমি এই এশকের মধ্যে জ্বলতে পারতাম না। এটা আমার শায়েখের নেক নজর ছিল। এজন্যই বলা হয় না ওয়াজু সে না কিতাবু সে না জর সে পয়দা, अल्लाह वाला होते हैं तो अल्लाह वालों की नेक नजर से पैदा। কোনো কিতাব আর ওয়াজের দ্বারা মানুষ আল্লাহ ওয়ালা হয় না, সমস্ত আল্লাহ ওয়ালা এ পর্যন্ত যারা হয়েছে শুধুমাত্র আল্লাহ ওয়ালাদের নেক নজরে হয়েছে। শামসুত তেবরেজ রহমাতুল্লাহ আলাইহি ওই কথা বলতেছে। তারপরে বলতেছে মা হো সুদাম বা পেশে তু তোকে আসর নামো নদম,
আহা, তোমার সহবতে এসে এমন হেদায়েতের চন্দ্র সূর্য আমি পাইলাম যেটা তোমার মহব্বতের, তোমার ইশকের মধ্যে লুকায় আছে, যার প্রভাবে সমস্ত মহাজগৎ লুকায় রয়েছে এই ইশকের মধ্যে। এটা আমি জানতাম না, আমার জানা ছিল না, যতক্ষণ পর্যন্ত আমার শায়েখ পীর মুর্শিদ শামসুত তাবরিজীর সোহবতে আমি না গেছি। মাহ সদাম জো পেশ তু, তুমি, তোমার কারণেই আজকে আসমান জমিনের মালিক আল্লাহ পাক কে আমি পাইছি এবং সমস্ত রহস্য আমি জানতে পারছি। এটা তোমারই সোহবতের আসর ছিল। যদি তোমার সোহবতে আমি না আসতাম তো আমি এগুলো পাইতাম না। এই জন্য আমি তোমার শুকরিয়া আদায় করি। শামস মান খোদায় মান, আমার শামসুত তাবরিজী আল্লাহ পাকের দান ছিল। আল্লাহ পাকের পক্ষ থেকে আমার জন্য জিবরাইল আলাইহিস সালাম ছিল। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের সূর্য কোরআন নিয়ে এসেছে, জিবরাইল আলাইহিস সালামের মারফতে পেয়েছেন, ঠিক তেমনি ভাবে শামসুত তাবরিজ জিবরাইল আলাইহিস সালামের মাকামে আল্লাহ পাক ওই মাকাম দিয়ে তাকে জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহির কাছে নিয়ে আসছে এবং উনি বুঝতে পারছে যে এটা তো শামসুত তাবরিজ না, এটা কেমন জানি আমার জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন। আসলে জিবরাইল, উনি তো ফেরেশতার, মানুষ তো এক হইতে পারে না, কিন্তু মানুষ কখনো কখনো ফেরেশতারে ঊর্ধ্বে থাকে। শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহির বেলায়েতের ক্ষেত্রে কোনো সন্দেহ নাই, সারা বিশ্ব মানে উনি জিবরাইল আলাইহিস সালামের মাকামের থেকে ঊর্ধ্বের মাকামের একজন আল্লাহর ওলি ছিলেন। তারপরে বলেন শাহপারে জিব্রাইল র তকতে আন কুজাবদ কস্তুনে শান দেহাত মারা শামসে মান খুদায়ে মান। আরে জিব্রাইল আলাইহিস সালামের শক্তি তো আছে বটে, কিন্তু আমার শায়েকের মতন নয়, কারণ আমার শায়েক আল্লাহ পাকের মহব্বতের যে নিয়ামত আর আলামত আমার কাছে পেশ করেছে, এটা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামেরও জানা নাই। ভাই এটার দলিল কি? সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করে আল্লাহ পাক জিজ্ঞেস করেছেন, হে ফেরেশতারা, তোমরা মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছো, তারা নাকি ফিতনা ফাসাদ করবে। আমি আদম আলাইহিস সালামকে তোমাদের সামনে পেশ করে দিলাম, তোমরা যদি তোমাদের কথায় সত্যবাদী হয়ে থাকো তো এই সমস্ত জিনিসগুলোর নাম বলো। সারা আসমান জমিনের আল্লাহর সৃষ্টি জগতের সমস্ত রহস্য, সমস্ত নামগুলো হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক শিক্ষা দিয়েছিলেন। কিন্তু ফেরেশতারা বলতে পারলেন না। ফেরেশতারা বললেন, সুবহানাকা আল্লাহ, আপনার প্রশংসা আমরা সর্বদাই করি। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমরা ওই সকল বিষয় সম্পর্কে জানি না যেটা আপনি জানেন, যেটা আমাদেরকে শেখানো হয় নাই তা আমরা জানি না। সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামের কাছে সারেন্ডার করে দিলেন। আদম আলাইহিস সালামকে বলা হলো, আদম আলাইহিস সালাম সমস্ত সৃষ্টির সমস্ত নামগুলো এক এক করে বলতে থাকলেন। মাশাআল্লাহ। বন্ধুরা আমার, এই জন্যে আদম আলাইহিস সালাম দামি হয়ে গেল। আল্লাহ পাক বললেন, হ্যাঁ, তার জ্ঞানের সামনে তোমরা মাথা ঝোঁকাও, সেজদা করো। ঠিক তেমনি ভাবে হযরত শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহি কাছে জিবরাইল আলাইহিস সালাম কি অর্থ রাখে? কারণ জিবরাইল আলাইহিস সালাম তো ফেরেশতা, ওনার কাজ একরকম আর আল্লাহ ওয়ালাদের কাজ একরকম। জিবরাইল খালি ওহী নিয়ে আসে, এটাই জিবরাইল আলাইহিস সালামের কাজ। কিন্তু ওহীর মর্মার্থ, ওহীর যে রূহ, এই রুহের যে নুরানিয়াত হাসিল করা, এই রুহের মধ্যে যা কিছু খাবার রয়েছে, এটা জিবরাইল আলাইহিস সালামের জন্য আল্লাহ দেয় নাই, এটা দিয়েছে মানুষের জন্য। যে মানুষ এই ওহীর নুরানিয়াত হাসিল করবে, ওহীর খাবার খাবে, সেই মানুষ জিবরাইল আলাইহিস সালামের থেকেও দামি হয়ে যাবে। এই জন্য শামসুত তাবরিজ রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, শাহপারে জিব্রাইল রা তাকতে আজ কুদাবদ কস্তুনে সন্দেহাত মারা শামসমান খোদায়মান। জিব্রাইল আলাইহিস সালামের শক্তি ওই রকম আল্লাহ পাক দেয় নাই যেটা আমার শামসকে আল্লাহ পাক দিয়েছেন। কারণ আমার শামসের মধ্যে রয়েছে বেলায়েতের পাওয়ার, আমার শামসের মধ্যে রয়েছে আল্লাহর পাকের বন্ধুত্বের পাওয়ার, ওই রহস্য আমার শামসের মধ্যে রয়েছে। সুতরাং আমার শামস আমার জন্য খোদার দান। জিব্রাইলের থেকেও আলী অনেক উচ্চ মাকামের অধিকারী আমার শামসুত তাবরিজ। ওনার প্রশংসা করতে গিয়ে ওনার শাগরেদ আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ এভাবেই বলেছেন। এরপরে আসেন খতমে তোই কুজাকে তা বসাদে হক রেকাবরা। এবার জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ বলছেন, দেখো, আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য যত মাকাম রয়েছে, যত মঞ্জিল রয়েছে, যত মর্তবা রয়েছে, এই সমস্ত মাকাম এবং মঞ্জিল এবং মর্তবা
যত মাকাম মর্তবা রয়েছে এবং মঞ্জিল রয়েছে, সমস্ত মাকাম মর্তবা মঞ্জিলগুলো কার কাছে রয়েছে? এই মাকাম মঞ্জিল সম্পর্কে একমাত্র আল্লাহর ওলিরা ছাড়া আর কেউ জানে না। এটা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাম নয়, এটা কাম আল্লাহর বান্দাদের। যার কাম সেই জানতে পারে, যার কাম না সে জানতে পারে না। এটা জিবরাইল আলাইহিস সালামের কাম, এটা একমাত্র জিবরাইল আলাইহিস সালামের কাম না, এটা হচ্ছে আল্লাহর ওলিদের কাম। সুতরাং আল্লাহর ওলিদের সওবাত ছাড়া ওই মাকাম, ওই মঞ্জিল, ওই মর্তবা হাসিল করা যায় না, ওটা সম্পর্কে জানা যায় না। যার কাম, যে ডাক্তার তার কাম রুগী দেখা, যে ইঞ্জিনিয়ার তার কাম ইঞ্জিনিয়ারিং করা, ঠিক তেমনিভাবে যার কাম যেটা সে সেটা করতে পারে, যার কাম যেটা না সে সেটা করতে পারে না। সুতরাং আমরা তার অনুসরণ করব, যার অনুসরণ করলে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, যার অনুসরণ করলে আল্লাহ রসুল পর্যন্ত পৌঁছানো যায়, আমরা তার অনুসরণ করতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। অত্তে সাকা ও বক্সে বক্স শামসমান খোদায়ে মান। হ্যাঁ, তখন বলতেছে যে দেখো, এই মাকাম মর্তবা মঞ্জিল সম্পর্কে আমি কিছুই জানতাম না, এগুলো আমার শায়েকের মাধ্যমে আমি পেয়েছি। যা আমার শায়েক ছিল আল্লাহর দান, যিনি সময় মতো আমাকে বুঝিয়ে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন কিভাবে পৌঁছানো যায়, এই রাস্তায় চলার জন্য আমাকে সহযোগিতা করেছেন। তিনিই হচ্ছে সর্বাপেক্ষা দানবীর, তার মতো সখী, তার মতো দানবীর আর কেউ হইতে পারে না। কারণ সবচেয়ে বড় দানবীর কে? যে আল্লাহ পর্যন্ত বান্দাকে পৌঁছায়া দেয়। আপনাকে কোটি কোটি টাকা দিছে, ও দানবীর নয়, কারণ ওই কোটি কোটি টাকা একদিন ফুরায়া যাবে। আপনাকে অনেক বিল্ডিং দিছে, বাড়ি গাড়ি দিছে, নারী দিছে, ও দানবীর নয়, কারণ এগুলো আপনার সাথে যাবে না, এগুলো ফুরায়া যাবে। কিন্তু যে আল্লাহর সাথে আপনাকে পরিচয় করায় দিল, সে এত বড় দানবীর, এত বড় সখী, এত বড় আল্লাহর কাছে মর্তবাপূর্ণ ব্যক্তিত্ব, যে সে আপনাকে কোন মাকাম দেখাইছে। আল্লাহর যেমন সীমা নাই, আল্লাহ আগেও ছিলেন, এখনো আছে, ভবিষ্যতেও থাকবেন। আল্লাহর যেমন কোনো মৃত্যু নাই, আল্লাহ হাইয়ুল কাইয়ুম, আল্লাহ সীমাহীন রাজত্বের মালিক, ওনার কোনো নিয়ামত ফুরাবে না। উনি অনেক বড় পর্যায়ের মালিক হচ্ছেন আল্লাহ পাক। সেই রব্বুল আলামিন কে পরিচয় যিনি করে দিল, সেও সীমাহীন রাজত্বের মালিক হয়ে গেল, তারও নিয়ামত কোনোদিন ফুরাবে না। সুতরাং উনি অবশেষে বললেন, আমার শায়েখ ছিল সর্বোচ্চ দানবীর, তার মতো দানবীর আর কেউ হয় না, হতেই পারে না। বন্ধু আমার, অবশেষে শেষ ঘটনাটা আপনাদের সামনে বলবো। এই তো আপনাদেরকে বুঝালাম শায়েকের দ্বারা আসলে কি হয়। এই জন্য শামসুত তাবরেজি রহমতুল্লাহ আলাইহির শের আপনাদের সামনে পেশ করলাম, এটার ব্যাখ্যা বোঝানোর চেষ্টা করলাম। ভুল ত্রুটি আল্লাহ পাক আমাদের সকলকে ক্ষমা করে দেন। শেষ ঘটনা হলো এইটা একটু খেয়াল করে শুনবেন। এটা আপনাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি, এবং আপনাদের জন্য এত বড় একটা ওষুধ এখন আমি আপনাদের জন্য পেশ করবো ইনশাআল্লাহ। যদি এটা আপনারা মনে ধারণ করতে পারেন, হেদায়েতের জন্য আজকের এখনকার ঘটনাই আপনার হেদায়েতের জন্য যথেষ্ট। এক বান্দা অত্যন্ত দামি একটা হীরা পাইল, এত দামি হীরা যে এই হীরাটা সে সব জায়গায় পেশ করছে। কি পেশ করছে? সব জায়গায় পেশ করছে। হীরাটার এত মূল্য যে এই হীরাটার এত মূল্য, এত দাম, এত দামি জিনিস যে এই হীরাটা কেনার মতো ক্ষমতা কারো নাই। শেষে এই বান্দাকে কেউ পরামর্শ দিল, ওই সময়ের বাদশাহ, তার কাছে যাও, সে হয়তো কিনতে পারে। এবার বাদশার কাছে গেল, বাদশাহ হীরাটা দেখলো এবং হীরা যারা বুঝে তাদেরকে ডাকলো। ডাকার পরে তারা হীরাটা দেখে বলল যে হযরত, হীরাটা এত দামি যে আপনার রাজত্ব 5 বার বেচলেও এই হীরা কেনার মতো ক্ষমতা আপনারও নাই। এখন বাদশাহ তার উজিরকে বলল, আমার তো হীরা দরকার, তুমি যেভাবে ম্যানেজ করো। উজির বলল, বাদশাহ জনাব, কোনো ব্যাপারই না, আপনি আমার উপরে ছেড়ে দেন। কারণ বাদশাহ তো অত ফিকির করে না, ফিকির তো আসলে রাজত্বের ফিকিররা উজিরই বেশি করে। তো উজির বলল, আপনার আমার উপরে ছেড়ে দেন। এইবার এই বান্দাকে বলা হইল যে তোমার হীরা কেনার মতো যোগ্যতা বাদশার আছে, তুমি যা চাও তাই পাইবা।
কিন্তু তোমাকে একদিনের সময় দেওয়া হবে, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত। তোমাকে পুরা একদিন সন্ধ্যা পর্যন্ত তোমাকে সময় দেওয়া হবে। এই সময়ের মধ্যে বাদশার যতগুলা দরজা, খাজানার যতগুলো দরজা আছে, যত খাজানা আছে বাদশার, সমস্ত খাজানার দরজাগুলো তোমার জন্য খুলে দেওয়া হবে। এবং তোমার যতগুলো সৈন্য দরকার, তোমার যা যা নেওয়ার জন্য যতগুলো ট্রাক, ট্যাক্সি ম্যাক্সি, তৎকালীন সময়ে যা যা দরকার আর কি, যা যা প্রয়োজন ভরে নেওয়ার জন্য, সেগুলোর জন্য সৈন্য দেওয়া হবে। তুমি বলবা আর এগুলো লোড করতে থাকবে। এগুলো নিয়ে সন্ধ্যার আগে নিয়ে যাইতে পারবা, সন্ধ্যার পরে কিন্তু আর কিছু নিতে পারবা না। ঠিক যখন সন্ধ্যার আজান দিবে তখন কিন্তু তোমাকে তোমার সমস্ত দরজাগুলো, বাদশার সমস্ত দরজাগুলো তোমার জন্য বন্ধ করে দেওয়া হবে। সুতরাং এইবার কি করা হলো, এইবার বান্দাও তো খুব খুশি, হীরা জমা দিয়া এইবার ঢুকছে। সকালবেলা ভোরে না হইতেই, সারা রাত আর ঘুমাই নেই, যাবো সকালবেলায় যায় সব কিছু বাদশার খাজানা যা আছে সব দরজা থেকে ঢুকবো আর বাইর করে নিয়ে আসবো। এইবার গেল, যাওয়ার পরে প্রথমে ঢুকলো কোথায় জানো, জামা কাপড়ের খাজানার মধ্যে ঢুকলো। এখন জামা কাপড়ের খাজানা দেখে এত সুন্দর সুন্দর জামা, হ্যাঁ, এত সুন্দর সুন্দর চেয়ার টেবিল, এত সুন্দর সুন্দর বাদশাহী, হ্যাঁ, চেয়ার, বাদশাহী টেবিল, বাদশাহী বিছানা। এখন সে চিন্তা করছে, আচ্ছা সময় তো হাতে আছে, আগে সুন্দর লেবাসটা পরি। এবার সুন্দর লেবাসটা পরে আয়নার কাছে যাই, কেমন লাগতেছে, বাদশার মতো লাগতেছে কিনা, আবার খুলে, আবার পরে, আবার খুলে, এইরকম করতে করতে অনেক কষ্ট একটা চয়েস করে এইবার চিন্তা করছে একটু বাদশার গদিতে বৈশা দেখি কেমন লাগে আমাকে। এবার গদিতে বৈশা দেখছে, হ্যাঁ খুব সুন্দর লাগতেছে। এবার আয়নার মধ্যে একবার তাকাই দেখে কেমন লাগে। এবার বিছানার মধ্যে ও চিন্তা, সামনে চিন্তা করছে যে আবার আরেকটা খাজানা আছে, খিদা তো লাগছে, খাওয়া লাগবে, কিছু খাই, বাদশাহী লেবাস পরছি, সত্যি সৈন্যদেরকে ডাক দিচ্ছে, গা আগে খাবারের খাজানা কই, ওই জায়গায় নিয়ে চলো। এবার যাওয়ার পরে খাবার দেখছে, ওরে বাপ রে বাপ, এত সুন্দর সুন্দর খাবার, খাবার দেখে তো মাথা বেহুশ হয়ে গেছে। খাই এলোই আগে, সময় আছে পরের মনে। এবার খাইছে, লেবাসও পরছে, খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া করার পরে এবার তো শরীর ছাইড়া দিছে, চিন্তা করছে হাতে তো সময় আছে, একটু ঘুমাই এলো। এইবার বাদশার যে বেড আছে, বাদশাহী যে বিছানা, ওই বিছানার মধ্যে আরামের গদি, বইছে তো 10 হাত নিচে ডেবে গেছে। ওই গদিতে বইছে আর কইছে, এই তোরা বাতাস দে। বাতাস দিছে, এমন ঘুমি হইছে একেবারে মাগরিবের আজান দিয়ে দিছে। এবার মাগরিবের আজান যখন হইছে তখন তারে উঠাইছে, হযরত আজান হয়ে গেছে, মাগরিবে বের হন। কেন বের হবো, আমি তো এখনো কিছু নিতেই পারলাম না, এখনো কত খাজানা আমার বাকি রয়েছে। কয় তোমার সাথে এই শর্ত ছিল না, তুমি হীরা নিবা, এর বিনিময়ে শর্ত ছিল সন্ধ্যার আগে আগে তোমার যা যা নেওয়া দরকার তা নিবা। তুমি তো বোকা মানুষ, তুমি কেন কাপড় বাছাই করতে গিয়া সময় নষ্ট করলা, কেন খাবার খাইতে গিয়া, এটা কি কালকে খাইলে হইতো না, কালকে কাপড় বাছাই করলে হইতো না, আজকে তুমি তোমার কামাই নিয়ে নিতা, তারপরে সারা জীবন বসে খাইতে পারতা, সারা জীবন জামা কাপড় পরতে পারতা। তুমি কেন সময় নষ্ট করলা, কেন ঘুমাইতে গেলা? তোমাকে তো বাদশা কিছু বলবে না, কারণ তোমার সাথে শর্তই এটা হয়েছে, হুজুরও কিছু বলবে না। এখন তুমি খালি হাতে যাও, কেন আমি যাব না। এবার বাদশা হুকুম দিছে, সৈন্যরা এরা ধইরা বাদশার গেটেতে চাইলে ফেলাই দিছে। বন্ধুরা আমার, আমাদের জীবনটা একটা প্যাকেজ দিয়ে আল্লাহ পাঠাইছে, 60-70 বছরের জীবন। দোস্ত, একটু নিজের উপরে রহম করো, নিজের উপরে একটু দয়া করো। তুমি আমি খাওয়ার দান্দায় আর পোশাকের দান্দায়, চেহারার সৌন্দর্যের দান্দায় জীবনের সময় নষ্ট করে ফেলেছি। আল্লাহ পাক বাদশাহ, সমস্ত বাদশার বাদশা ঘোষণা দিছে, তোমার হায়াতে জিন্দেগির পর্যন্ত সময়, আর মাগরিবের টাইম মানে মৃত্যুর সময়, মৃত্যুর আগে আগে তোমার যা কিছু খাজানা আখিরাতের জন্য, জান্নাতের জন্য এখান থেকে জোগাড় করে নিয়ে যাও। কিন্তু আমরা কি করতেছি, আমরা দুনিয়ার তালে পইরা, বিবির তালে পইরা, মা বাবার তালে পইরা, ভাই বোনের তালে পইরা, হ্যাঁ, দুনিয়ার পদ আর সম্মানের তালে পইরা, দুনিয়ার কামাইয়ের তালে পড়ে এই খাজানা ছেড়ে দিতেছে। রহমতের খাজানা, জান্নাতের খাজানা কিন্তু জোগাড় করতে পারতেছি না। আমরা ঘুমায় কাটাই দিতেছি, কেউ খেলাধুলার মধ্যে কাটাই দিতেছে, কেউ দুনিয়ার নেশার মধ্যে কাটাই দিতেছে। দোস্ত আমার, একটু নিজের উপর দয়া করো, নিজের একটু যদি ভালোবাসো, আমার কথাটা বোঝার চেষ্টা করো। এই হায়াতে জিন্দেগি থাকবে না, এইটা শয়তানে তোমার ঘুরাইতেই থাকবে, ঘুরাইতেই থাকবে। আর এই সকল দুনিয়ার নিয়ামত, দুনিয়ার লোভ লালসার মধ্যে তোমাকে ফালায়া তোমার জীবনটা কাটায়া শেষ পর্যন্ত মৃত্যু চলে আসবা। তখন তুমি বলবা, হায় আল্লাহ আমারে মাফ করে দাও, আরে আমি তো কিছুই নিতে পারলাম না, আমি তো কিছুই নিতে পারলাম। তখন কিন্তু তোমাকে ধরে চেলে জাহান্নামের আগুনের মধ্যে ঠাই রে ধরে
ধৈর্য আল্লাহর যে সৈন্যবাহিনী হলো সেটা হচ্ছে ফেরেস্তারা ফালাই দিবে। সুতরাং আবার বলতেছি হুশ হও, নিজের উপরে রহম করো। কেউ তোমার সাথে কবরে যাবে না, সবাই ভুলে যাবে যার জন্য কষ্ট করতেছ। ওই বিবি, ওই সুন্দর বাড়ি গাড়ি সব বন্টন হয়ে যাবে, ছেলে মেয়েরা নিয়ে চলে যাবে। তোমার বিবি আরেকজনের বিয়ে করবে যদি সে যুবতী থাকে, আর তুমি যদি যুবক অবস্থায় মারা যাও, ভুলে যাবে সেও। অনেকেই বিয়ে করছে তোমরা জানো। ভুলে যাবে তোমার বাবা মা, ভুলে যাবে এই দুনিয়ার কেউ মনে থাকবে না। ইতিহাসের পাতায় তুমি নামে একটা বান্দা দুনিয়াতে ছিল, ইতিহাসের পাতায় নামটা পর্যন্ত থাকবে না। সুন্দর জীবনটাকে এইভাবে আল্লাহর হুকুমের বাইরে চলে জীবনটাকে নষ্ট করে দিও না ভাইয়া। তোমাদের হাতে পায়ে ধরি, হয়তো আমার কথা এখন বুঝতেছো না, একদিন বুঝে আসবে যখন তোমার মাগরিবের টাইম হয়ে যাবে। মাগরিব মানে সূর্য ডুবে যায়, তোমার জীবনে সূর্য যেদিন ডুবে যাবে সেদিন